শুভ দুপুর। আমি সুপর্ণা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘর থেকেই তোমাদের সাথে একটা আজ রান্না শেয়ার করব। না সেরকম কোনো রান্না নয়, খুব সাদামাটা একটা রান্না কিভাবে করছি সেটাই তোমাদের সাথে গল্প করব। চলো, এই যে কড়াই গরম হয়ে গেছে আর আজ করব পনিরের রেসিপি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সকালবেলা পনির করেছিলাম, সেই সেই সময় পনির ভাজার তেলটা অনেকটাই বেঁচে গেছিলো। সেই তেলটা দিয়ে ভাবছি দুপুরের পনিরটাও করে নিই। তো তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে বেশ। আর তেলটা দেখো ফেনাটা চলে যাচ্ছে, ফেনা না গেলে আরও ফেনা হয়ে যাবে, তাই একটু ওয়েট করছি। আর এখানে দোকান থেকেই একদম প্রমাণ সাইজ করে এনেছিলাম পনিরগুলো। সেই পনিরগুলোকে লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাবলাম ঝালের গুঁড়ো দেবো, কিন্তু ঝালের গুঁড়োটা বাড়ন্ত মানে রান্নার কৌটোতে বাড়ন্ত, এখন একটু বড় জায়গার থেকে আবার বের করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, সময় নেই, পুড়ে যাবে আবার তেলটা, তাই ভাবলাম যে না, ছেড়েই দিই, ঝালের গুঁড়ো ছাড়াই ভেজে নিই। কড়াই অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই গ্যাসটা সিম করে দিলাম। দিয়ে এখন পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে কিছু অল্প একটু আদা দিয়েছি, একটু গোটা ধনে দিয়েছি, একটু জিরের গুঁড়ো, একটু ঝাল মানে শুকনো লঙ্কা, আর দিয়েছি হচ্ছে সাদা তিল, টমেটো, দুটো কাঁচা লঙ্কা সব, আর একটু জয়িত্রী, আর একটু গোটা গরম মশলা সব দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে পনিরগুলোকে আলতো আলতো করে একটু ভেজে নিচ্ছি। আমাদের ঘরে আবার কাঁচা পনির কেউ পছন্দ করে না, তাই আমাকে একটু পনির রান্না করলে একটু ভেজে নিতে হয়। সে যে আইটেমই করি না কেন, যে রেসিপিই করি না কেন, ওরা পনিরটাকে ভেজে করে দিলে পছন্দ করে। তাই বাচ্চারা যা পছন্দ করে আমি সেই হিসাবেই রান্না করি। তো চলো, হচ্ছে তেল গরম হয়ে গেছে, পনিরও কিছু কিছু করে ভাজা হয়ে যাচ্ছে। আর অনেকটা পনির ভেজে তুলে রেখেছি, আর বাকি পনিরটা আবার ভাজছি। তো পনির ভাজা হয়ে গেলেই আমি তেলের মধ্যে মশলাটা কষিয়ে সুন্দর করে রান্নাটা করব। আজ পনিরটা একটু অন্যরকম করতে চাইছি, তাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো। চলো দেখাচ্ছি। এই দেখো, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আজ পনিরটা করব। মিষ্টি কুমড়োর পাতাগুলোকে বেশ করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। যদি কিছু নোংরা থাকে তাহলে বেরিয়ে পড়বে, ওই জন্য। আর এখানে তো মশলাটা পেস্ট করেছি, সেটা তো বলেই দিয়েছি কি কি মশলা দিয়েছি। এখানে পনির ভাজা হয়ে গেছে, তেল আর এবারে আরেকটু গরম করে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দুটো। এবারে আলুটাকে সুন্দর করে ভাজবো, বেশ লাল লাল করে আলুটাকে ভাজবো। দিয়ে দিলাম একটু কালো জিরে সম্বরা, কালো জিরে দিয়ে এখন হচ্ছে আলুটাকে ছেড়ে দিচ্ছি। সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে হচ্ছে মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো এদিকে তো আলুটা মোটামুটি ভাজা হয়েই এসছে, আর মশলা মিক্সির বাটি থেকে মশলাটা বাটিতে ঢেলে এই দেখো এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি কি মানে দিয়ে মশলাটা বানিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই ফেলেছি। তো এখন সুন্দর করে এটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায়, আর কাঁচা গন্ধ যাওয়ার পর যখন একদম তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। আর এই যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর মিষ্টি। এবারে সুন্দর করে কষাতে থাকবো। এবারে দিয়ে দিলাম একটুখানি বাটি ধোয়া জল। রান্নাতে বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট বেড়ে যায়। তো চলো, এইবারে সুন্দর করে ধীরে 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 ভালো করে কষিয়ে নিই, কেননা তাড়াহুড়ো করলে মশলাটা পুড়ে যাবে, আর এদিকে কিন্তু মানে টেস্টটা আসবে না। মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট আসে না। তো এখন ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলও বেরিয়ে গেছে, ওই জন্য আমি পনিরগুলো এবারে দিয়ে দিলাম। এবারে পনির আর মশলা সুন্দর করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেশ করে একদম আগে গুছিয়ে নিই। তারপরে কি করব বলো তো, এই দেখো আজ একটু দুধ কম ছিল, তাই দুধ আর জল মিশিয়ে রেখেছি। অল্প একটু দিয়ে আরেকটু মশলাটাকে সুন্দর করে গ্রেভিটাকে কষাবো। এখনও ঠিকমতো মানে আলু দিয়ে যে পনির দিয়ে আর মশলাটাকে যে কষাবো সেই জায়গাটায় এখনও পৌঁছায়নি। তো ওই জন্য ভাবলাম আর একটু দুধ আর জল একসাথে যে মিশিয়ে রেডি করে রেখেছি সেটা দিয়ে আরেকটু কষাই। এইবারে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এইবারে আমি তৈরি করব গ্রেভিটা। এতক্ষণ হচ্ছে মশলাটা কষালাম পনির দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে। এইবারে আমি গ্রেভিটা তৈরি করছি। তো গ্রেভি তৈরি করতে গেলে তো একটু জল দিতেই হবে। তো শুধু জল দিলে রান্নার টেস্ট একটু অন্যরকম হয়, আর সাথে দুধ দিয়ে দেখবে তোমরা রান্না করে দেখবে আলাদা টেস্ট হবে। এই দেখো পাতাগুলোকে এইবারে সুন্দর করে জল ঝরিয়ে দিয়েছি। এইবারে পাতাগুলো চারপাশ দিয়ে আমি দিয়ে দেবো, মাঝখানে দেবো না। যদি বাচ্চারা না নিতে চায় তাহলে মাঝখান থেকে ওদেরকে তুলে দেবো,
আর আমি হচ্ছে পাতাগুলো সাইডে সাইডে দিয়ে বেশ করে ঢাকা দিয়ে দেবো, তাহলে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। মোটামুটি রান্নাটা শেষের দিকেই। এখন হচ্ছে সমস্ত পাতাগুলো ধীরে ধীরে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখবে কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু আমার রান্নাটা তোমাদের ভালো লাগলো কি না, ভালো না লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে, কেননা খুব আপনজন তোমরাই, আর আপন মনে করেই জানাবে যে রান্নাটা ভালো লাগলো কি লাগলো না। তো দেখো মোটামুটি হয়েই এসছে। এই দেখো পাতাগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু মানে একসাথে করে দেবো, তাহলে গরমে আরও সুন্দরভাবে একদম পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে পাতাগুলো হয়তো খেতে চাইবে না, কিন্তু ভাবলাম না, ইলিশ মাছে তো এরকম করে করলে সবাই খায়, তাহলে পনিরেও হয়তো খাবে। তো দেখা যাক এখন ওরা কি পছন্দ করে না করে। আর এই রান্নাগুলোতে একটু সর্ষের তেল নামানোর সময় দিলে আরও যেন টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমিও তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে এইবারে একদম কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সর্ষের তেলের গন্ধ আর এই যে পাতার গন্ধ একদম একাকার হয়ে যায়। তো দেখো, এই দেখো, দেখছো কত সুন্দর কালার আর কত সুন্দর রান্নাটা হয়েছে, গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে। তো এখন এটাকে আমি টেস্ট করতে দেবো। আমি আমার অতিথি এসছে, তাই আমি ভাবলাম যে না, তাহলে অতিথি দেবো ভব, অতিথিকে দিয়েই তাহলে টেস্ট করাই। তো বললাম একটু খেয়ে দেখ কেমন হয়েছে আমার এই দুপুরবেলার রান্নাটা, তুই যখন দুপুরবেলা এলি তাহলে একটু টেস্ট করেই দেখ। সে তো খেয়ে একদম ফিদা, বললো মানে কি বলবো বৌদি, এত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, তুমি কিভাবে এটা রান্না করেছো, ও আমার কাছে শুনতে চাইলো। তা আমিও বললাম। এবার ওকে খাইয়ে আমার কিন্তু আর দুপুরবেলা খাওয়া হয়েছিল না, খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম রায়গঞ্জে, রান্নাটা ওইভাবেই ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম। তো এইবারে আমি আর তুতান ফিরে এসেছি, ফিরে এসে এবার তুতান আর আমি খেতে বসেছি। তুতান ঘরে খাচ্ছে আর আমি বাইরে টেবিলে খাচ্ছি। তুতান হচ্ছে টিভি দেখতে দেখতে খাচ্ছে, তাই ও ঘরে চলে গেছে, আর আমি এখানে বসেই খাবো, তাই বসে